প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এর আগে আপনারা দেখেছেন আমার আম ব্যাগিং করা পদ্ধতি। কম টাকায় টিস্যু ব্যাগ দিয়ে আম ব্যাগিং করেছিলাম। এর আগে শর্ট ভিডিওটা দেখেছেন। আমি এবার নিয়ে আসলাম আপনাদের মাঝে ফুল ভিডিও। এটা সহজ ও সহজলভ্য। আমরা যারা ছাদ বাগান করি, ছাদ বাগানে নিশ্চয়ই কিছু আমরা আমের গাছ লাগিয়ে থাকি, যা প্রত্যেক বছরই কম বেশি ফলন পেয়ে থাকি। ছাদ বাগানি ভাইরা, এরা আপনারা জানেন ছাদে ফলাতে অনেক কষ্ট হয় এবং এই ফলনের আমগুলা যখন আমাদের চোখের সামনে আস্তে আস্তে ঝরে পড়ে এবং পোকার উপদ্রবে নষ্ট হয়ে যায়, তখন আমাদের মন আসলেই খারাপ হয়ে যায়। তখন আমাদের মনটা কষ্টে ভরে যায়। তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই আমের ব্যাগিং পদ্ধতি। আমরা প্রথমে আম ব্যাগিং করার আগে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে, ভালো মানের ছত্রাকনাশক দিয়ে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে স্নান করাইয়ে দেবো, যাতে পরবর্তীতে ব্যাগিং করলে ওই আমের মধ্যে কোনো ডিম বা পোকার কোনো অংশ না থাকে। কম খরচে এবং ভালো মানের ব্যাগিং করতে হলে অবশ্যই আমরা টিস্যু ব্যাগ ব্যবহার করব, এতে টাকা সাশ্রয় হবে। আর একটা পদ্ধতিতে ব্যাগিং করা যায়, যেটা হলো কার্বনের ব্যাগিং। দাম অনেক পড়ে যায়, খরচ অনেক বেশি হয়ে যায়। তাই সহজলভ্য হিসেবে আমরা এই টিস্যু ব্যাগটি ব্যবহার করতে পারি, দামেও সাশ্রয় হবে। তাই আমরা বাজার থেকে 1 টাকা 20 পয়সা পার পিস কিনতে পারি। আমি যেভাবে স্টাপলার দিয়ে ব্যাগিং করেছি, আপনারা তাই এভাবে করলে উপকৃত হবেন। আমের গুটি যখন একটু মার্বেলের থেকে বড় হবে, তখন আমরা ব্যাগিং করতে পারি। যখন আমার ঝরবে না, তখন আমরা ব্যাগিং করব। ব্যাগিং করার উপকারিতা হলো যে আমের ভিতরে কোনো পোকা ডিম পারবে না। মাছি পোকা আছে, মাছি পোকাগুলো আম একটু বড় হলে ওর মধ্যে ডিম পেড়ে থই। সেই ডিম আম পরিপক্ক হওয়ার সাথে সাথে আমের মধ্যে পোকা হয়ে যায়। তাই এই পোকা আমে আর হবে না এবং আমের কালারও খুব সুন্দর হবে। আম চকচকে হবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে। ধন্যবাদ সবাইকে।